এটা সামনের রান না গিটার মনে হচ্ছে, হ্যাঁ? এই, আমি তো প্রেমে পড়িনি। এবারকার 1200 টাকা কম, একদম 1200 টাকা কম, 4000 টাকা। 4000 টাকা, 4000 ভাই, চারটা পায়া 4000, চারটা পায়া এ 4000। ভাই কত? 4000। দেন খাও, তরমুজ খাইবো না? খাইবো। তবে কেমন লাগলো ভাই? মহিষ কেমন? দর্শক, চলে এসেছি যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে আল্লাহর দান ভাই ভাই গোষ্ঠীর দোকানে। আমাদের শহীদুল ভাইয়ের এখানে দুটো মহিষ আছে, সুন্দর সুঠামদের গরু আছে, এগুলো নিয়ে কথা বলবো। তার আগে বলতে চাই আমার একটা জরুরি প্রয়োজনে আমার ক্যামেরাম্যান সে বাসাই করবে তেহারি, নিবে দেশি গরুর ফ্রেশ মাংস, এজন্য আমি একটা রান নিতে চাই। শহীদুল ভাই রান কই? রান আছে? ও দেখা যাক, এখানে অবশ্য বড় রান, সামনের রান আছে না ভাই? একটু সামনের রান নিতে চাই। এই যে চলে এসেছে, এটা সামনের রান। জি, এটা সামনের রান। দেখি একটু, এটা সামনের রান না গিটার মনে হচ্ছে, হ্যাঁ? এই, আমি তো প্রেমে পড়িনি, পড়েছে। তাই না? দেখেন ভাই, এটা ফুটাও করাও নাই। বাহ, সুন্দর দেশি গরুর রান, একেবারে ফ্রেশ দেশি গরু তো। ভাই কেমন ওজন হতে পারে? 7 কেজি হবে। 7 কেজির মতো? আচ্ছা, এটা একটু নিতে চাই, কত করে রাখবেন? 750 টাকা। 750? আরে আমি নিতে চাইলাম 750, কমানো যায় না ভাই? কমার সিস্টেম নেই ভাই। আচ্ছা, এখন তো দেশি গরু, আপনার ফ্রেশ গরু, এর ভিতরে আর কিছু দিবেন না তো? না, আর কিছু দিতে না, এভাবে মেপে দিয়ে দিব মনে হয়। আমি যেভাবে পাবো জনগণ সেভাবে পাবে? যেভাবে পাবে? পাবে। আচ্ছা, আমরা এর ভিতরে আর একটা জিনিস ফালাই নেব। তাই? হ্যাঁ, মাইপা দেওয়ার পরে যে আটিটা ফালাই দিব। ও, এটা ফেলে দিবেন? হ্যাঁ, এটা ভালো দেব। তাই? আর খুশি তো ভাই? হ্যাঁ? খুশি তো এবার? আচ্ছা, এটা একটু রাখেন, আমি জনগণের সঙ্গে কথা বলি, তারপরে আবার এটা আমার মাপতে। কাছে একটা অফার আছে আজকে। কি অফার? গত সপ্তাহে দিছিলাম মনে করেন 5200 টাকা আলি এই মহিষ। মহিষের পায়া? হ্যাঁ, হ্যাঁ। এবারকার 1200 টাকা কম, একদম 1200 টাকা কম, 4000 টাকা। 4000 টাকা, 4000 ভাই, চারটা পায়া 4000, চারটা পায়া এ 4000। ভাই কত? 4000 টাকায় পায়া। গরু কেন? মহিষের পায়া? মহিষের পায়া। 4000 টাকায় পায়া নিতে পারবেন। এই মহিষটা একটু দেখতেই চাই, আমি একটু জনগণের কাছে বলতে চাই। ভাইয়া কেমন দেখছেন মহিষ? আলহামদুলিল্লাহ, ভালো আছে। ভালো হবে? মাংস কেমন হতে পারে? অনেক স্বাদ হইব খাইতে। স্বাদ হবে? জি, ভাই কি মনে হয়? অনেক স্বাদ হবে মাংস। মহিষটা কি জোড়া মহিষ কি সুন্দর আছে তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? ভাইয়ের কাছে কেমন লাগছে? না, ভালোই লাগতেছে। মহিষ তো এমনি, মহিষের গোস্ত তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এখানে প্রেশারও বাড়ে না, কোনো রোগও থাকে না, আচ্ছা, এই কারণে মহিষটা একটু অনেকে খায় আর কি। খাই বেশি, খাই বেশি, মহিষের চাহিদা বেশি। মহিষ ভালো আছে ভাই? হ্যাঁ, ইনশাআল্লাহ খুব ভালো আছে। হ্যাঁ, এখানকার মাংসের কোয়ালিটি কেমন দেখছেন? দেখতে ভালোই লাগে। আছে? আচ্ছা আচ্ছা, সত্যি ভালো লাগছে যে এখানে লোকজন কিন্তু জমে গেছে যাত্রাবাড়িতে, কিন্তু এরকমই, কারণ এই মাংসের দোকানের সুনাম কিন্তু এরই মধ্যে ছড়িয়ে পড়েছে, প্রচুর সাধারণ মানুষ কিন্তু এদিকে আসে। তো যাই হোক, আমরা শহীদুল ভাইকে আবার একটু জানতে চাচ্ছি। শহীদুল ভাই, এটার বয়স কেমন? কয় দাঁত করে হয়েছে এগুলোর? এটা দাঁত 2 দাঁত। কয় মন করে হবে ওজন আনুমানিক? বেশি হবে না, 5.5 মণ 6 মণ। কবে জবাই করতেছেন এটা? আগামীকালকে শুক্রবারে। শুক্রবার? ইনশাআল্লাহ শুক্রবারে জবাই হবে। কয়টা থেকে মানুষ মাংস পাবে? সকাল 8টাতে মাংস পাবে। কত করে চিন্তা ভাবনা করেছেন? চিন্তা আমরা করছি 800 টাকাই দিব। 800? 800 টাকা, একটু বাজার চড়া আছে, তারপর দাম বাড়াই নাই। 800? 800। আচ্ছা ঠিক আছে, 800 টাকা করে মহিষের গোশত নিতে পারবে। দুইটাই কি শুক্রবারই হবে হ্যাঁ, ভাই? শুক্রবার দুটোই। মহিষের এত চাহিদা? মহিষের চাই। ঠিক আছে, হ্যাঁ। দুইটা সম্ভবত শুক্রবার হবে না, শুক্রবারে কনফার্ম একটা হবে। হ্যাঁ। আর একটা আমাদের আসলে মেন কথা হলো আমাদের দুইটা দোকান। আচ্ছা। এটা হলো আমাদের সেকেন্ড দোকান, যাত্রাবাড়ি পঞ্চায়েত বাজারে আমাদের আরেকটা দোকান। হ্যাঁ। ওইখানে শনিবারে আমার কিছু মহিষের গোস্ত অর্ডার আছে। হ্যাঁ। শনিবারে বাকি কিছু মহিষের গোস্ত এখানে পাওয়া যাবে, হ্যাঁ। 40-50 কেজির মতন বিক্রি করা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে শুক্রবার শনিবার মিলে হ্যাঁ, মূলত হ্যাঁ। শুক্রবারই হচ্ছে। শুক্রবারে মূলত বাকিটা আমাদের ওই দোকানে অর্ডার ছিল, তো ওইখানে ওই একটা কাটা হবে। 800 টাকা করে দেবে? জি জি জি। এই যে মাথা, কলিজা বা ভুঁড়ি, এগুলো কি কি না দামে না, বেচা কেনা করে? মাথা, কলিজা, ভুঁড়ি, পাও এগুলো তো সব আমরা আলাদা বিক্রি করি। আলাদা? পায়া তো বললো 4000 টাকায় দিয়ে দিবে। পাও অলরেডি বুকিং দিয়ে দিছে বলে একজন 4000 টাকা বিক্রি করে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ভুঁড়ি কত করে দেন এটার? ভুঁড়ি হলো আপনার 350 টাকা কেজি। মোটাটা? জি জি, শুধু আচ্ছা, মোটা। আর মাথার গোশত? মাথার গোস্ত হলো 500 টাকা কেজি, হ্যাঁ। ফ্যাপসা হলো 500 টাকা কেজি, কলিজা 750 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। দর্শক ভাই কেমন দেখলেন ভাই? মাশাআল্লাহ ভালো। ভালো তো, কোয়ালিটি ভালো? হ্যাঁ। না, আমরা এখানে সবসময় থেকে নেই। আচ্ছা আচ্ছা, ভাই একটু বলেন তো কেমন মনে হচ্ছে? ইনশাআল্লাহ ভালোই মনে হচ্ছে। ভালো? ভালো। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। দর্শক সবাই মোটামুটি এখানে বলছে
সবাই একটু চিৎকার দেওয়া যাবে, কেমন লাগলো ভাই? মোটামুটি সবাই ভালো বলছে, আর আমি তো একটু চিৎকার চেঁচামেচি করে কথাই বলছি। অনেক 2 আলি নগদ বিক্রি হয়ে আছে গা। নগদ বিক্রি হয়েছে, এখনই খারাপ অবস্থা লয়ে লিলো। কে নিয়ে নিল ভাই? আছে আছে বাড়িয়ালা, ও, এই বাড়িয়ালাই লয়ে লিছে। নগদেই 4000-এ বিক্রি হয়ে গেছে। শুধু এক আলিতে 4000, আর ওটা হলো 4000, মোট 8000 হ্যাঁ দিব বাড়িয়ালাই। আচ্ছা আচ্ছা অনেকদিন ধরে কইতাছে, পাইতাছে না। আজকে ঠিক মনে আছে। 8 মতন পেয়ে গেছে, দাম কম কইছি, এরই লাগবো। ওকে দর্শক, আমরা আবার একটু ভেতরে চলে যাব। এখানকার যে মাংসগুলো ঝুলিয়ে রেখেছে সেগুলো একটু দেখাতে চাই। মাংস ধরেন তো, একটু হাত দেন না, কেমন মনে হয় দেখেন তো, একটু দেখে বলেন তো। হ্যাঁ? আছে হ্যাঁ? ভিজা না, অনেকে পানি পুনি দিয়ে একটু ভিজাই রাখে, এটা শুকনা সলিড। Fresh? টিপটা দেন, কোনো পানি কাজি আছে নি? না, টিপটা পানি দেন, কাজি নাই। হাত বিচ্ছে নি দেন। এই যে এগুলো হ্যাঁ এগুলো হ্যাঁ? শুকনাই, কেমন? না শুকনাই ভালো। গরুও তো দেশি গরু, হ্যাঁ? বাহ, যাই হোক দর্শক, এই কালার এবং গরুর গোস্ত দেখে কিন্তু বোঝা যাচ্ছে। যাই হোক, আমি এই রানটা তো নিতে চেয়েছিলাম, এই রানটা রেখেছে। চলেন ভাই, রানটা ধরেন, এখন মাপ দিব আমরা। দেখা যাক আজকে এই রান দিয়ে হবে তেহারি, যতটুকুই হোক। আসেন, কই পাল্লাই ওজন করা হবে। পাল্লা জিরো আছে, কই জিরো, কই এই যে জিরো। জিরো? হ্যাঁ, ফ্যান চলে তো। হ্যাঁ জিরো, হ্যাঁ জিরো। এই যে দেখেন। আছে কয় কেজি? 6 কেজি 900। 6 কেজি 900, একটু 10-20 গ্রাম কম বেশি হয়ে এখান যাচ্ছে, ঠিক থেকে আছে। মনে করেন আরো 400 গ্রাম বাদ যাবো। আচ্ছা, কাটেন, কাটার সময় দেখি কতটুকু কি হয়। তেহারি বটি, তেহারি তেহারি হবে। সদুল ভাই শুরু করেন কাটাকাটি, দেখি। আবার বললেন কি জানি বাদ দিয়ে দিবেন, সেটা একটু দেখতে চাই। সুন্দর কাটাকাটি চলছে, দেখেন গোস্তের কালার দেখেন। দেখেন, মূলত আমার মনে হয় শহীদুল ভাই পাংখার যে হাড্ডি বলে, সেই হাড্ডিটা কিন্তু ফেলে দেয়। আবার অনেক এলাকায় কিন্তু এটা ফেলে না, একসাথেই রাখে। ঢাকায় কিন্তু এটা ফেলে দেয়। বিশেষ করে শহীদুল ভাই তো এগুলো রাখেই না, সে বলেছে যে পরিষ্কার করে গরুর মাংস দেয়। এবং দেশি গরু সেটা দেখেছেন যে এখানে কিন্তু সামনে আছে, সবার সামনে কিন্তু জবাই করা হচ্ছে। শহীদুল ভাই চেষ্টা করছে পাংখার হাড্ডিটা বের করার জন্য। আমরা পাংখার হাড্ডিটা বের করার পরে পুরো প্রসেসিংটা আপনাদের দেখাচ্ছি। বাহ, দেখছেন, এটা আবার ওজনও দিয়েছে। কতটুকু আসছে? হ্যাঁ, 200 গ্রাম। 200 গ্রাম আসছে, দেখি। এই যে দেখেন, পাংখার হাড্ডি 200 গ্রাম, এটা কিন্তু বাদ হয়ে গেল। আচ্ছা শহীদুল ভাই, এটা ফেলে দিতে হয় কেন? এটা আগের থেকে পূর্বকালেতে মাইসা হালাই দিতেছে, পূর্বকালেতে হালাই দিতেছে সবাই। এর কোনো বিষয় আছে কিনা? এটা তো মানে হালাল জিনিস তো। না, আমি এই বিষয়ে কিছু জানি না। একটা গরুর তো মনে করেন সম্পূর্ণ হাড় সেটিং থাকে, হ্যাঁ। এটার জন্য এক্সট্রা কোনো গোস থাকে না, তার জন্য এটা কোনো গোছের সাথে মিলানো যায় না, তার জন্য এটা ফালাই দেওয়া হয়। ও, এটা একটা ভালো যুক্তি যে এইটার সাথে কোনো গোস্ত থাকে না, গোস্ত থাকে না, একেবারে এক্সট্রা আলাদা। কোনো গোস্ত নাই দেখে এটার সাথে কোনো কেউ চালাইতেও পারে না, তার জন্য এটা ফালাই দেওয়া হয়। আর অনেকে এটা গোছের সাথে চালায় ফালায়, কিন্তু আমরা যারা ঢাকার ভিতরে মাংস ব্যবসায়ী আছে, এটা পূর্বকাল থেকে দেখতেছি সবাই ফালায় দেয়। আচ্ছা আচ্ছা, চমৎকার একটা তথ্য কিন্তু আজকে জানতে পারলাম যে এই পাংখার হাড্ডি যেটা, এটা কিন্তু ওনারা ফেলে দেন। এবং এটাই ভালো লাগলো যে এর সাথে কিন্তু কোনো গোস্ত নেই, এটা গোস্ত ধরে না, যার কারণে এটা কি একবারই ফেলে দেন? একবারে ভালাই দিই। আচ্ছা ঠিক আছে, আমার গোস্ত কাটাকাটি হোক, তেহারি বটি চলুক। বাহ ভাই, এই গরুর পাশেই কিন্তু এগুলো ফলাদি বিক্রি করছে, এগুলো কেমন হবে ভাই? ইনশাল্লাহ ভালো। চায়না থেকে প্লাস্টিকের নিয়ে আসছেন না, অরিজিনাল? সিলেটের সুনামগঞ্জ কেমন মিষ্টি হবে তো? একেবারে ফাটাফাটি। তাই মানুষ খেতে পারবে? মানুষ গরু ছাগল সবাই খাইব, খালি মানুষে খেলে লইব, গরু ছাগলও খায়। আচ্ছা ঠিক আছে, গরুর ভিডিও করি, তারপরে দেখবো কেমন খায়। বাহ, কাটাকাটি শেষ, প্যাকেটিং চলছে। এটাও তো প্যাকেট হয়ে গেছে ভাই, তাহলে এটাও প্যাকেট করে দেন। আমরা একটু আজকে ভাগ ভাগ করে নিলাম। ও 4 কেজি এবং 1 কেজি আলাদা বাসার জন্য নিল, আমি নিজেও 2 কেজি নিলাম। তেহারির বটি দেখে খুব ভালো লাগলো, গোস্তের কালার দেখে। তো শহীদুল ভাইকে বললাম যে আমাকেও দেন। তো মোটামুটি 3 প্যাকেট হয়ে গেছে নাকি ভাই? হ্যাঁ 3 প্যাকেট দেন, এই প্যাকেট, এই প্যাকেট, এই প্যাকেট। তো রানের সাথে তো আরো কিছু যোগ করতে হলো একটু, তাই না? হ্যাঁ, আদা যোগ করতে দিয়েছে। আরো কিছু যোগ করতে হয়েছে, সব মিলে কিন্তু আমাদের হলো 7 কেজি। এখন তো খুব সুন্দর গোস্ত নিলাম, টাকা পয়সা তো দিতে হবে ভাই, টাকা পয়সা দিতে হবে। ইনশাআল্লাহ। বাকির ব্যবস্থা নাই? সিস্টেম নাই। কি বলে, না না ভাই। আজকাল তো ব্যবসা তো বাকি চলে। না, বাকি দেওয়ার সিস্টেম নাই। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। বাকি কেমনে থাকবে এরকম হার বাদ দিলে? এ ভাই, পাংখার হাড্ডি, এটা মনে হয় বাতাসও করা যাবে।
ভাই ভাই কত আসছে 7 কেজি হিসাব করেন তো? 7 কেজি দাম হয়েছে 5,250 টাকা। 5,250, আমি টাকা বের করেছি অবশ্য। সঙ্গে সঙ্গে এই যে 400 গ্রাম বাদ করলাম। এই যে 5,500 দিলাম। আর কি করলেন? আপনি 6.5 কেজি গোস্ত নিলেন, 7 কেজি 7 কেজি গোস্ত নিলেন, এই দেন কতটুকু বাদ দিছি। এরকম সবার ক্ষেত্রে হয়, পাল্লার থেকে আচ্ছা পান মিয়া। 200 কটে গেছে 150 টাকা। আর এটা পাইলেন এই যে এলা দেন কত, এটাই ভালোবাসা দিছি জনগণ। আপনার যেরকম দিন জনগণ এরকম দিন, সেম কথা কাজে মিল থাকতে পারে, না কিরাতে টাকা থাকে না। ওরে, আমার কোনো কথা থাকে না ভাই। জি জি দেন। এই যে টাকা কিন্তু ফেরত পেয়েছে 250 টাকা, খুশি হয়ে গেলাম ভাই। তো শহীদুল ভাই একটু সামনে চলে যাব, মহিষকে একটু তরমুজ খাওয়াবো। সামনে তরমুজ খুব মানে বলতেছে ওটা নাকি গরু মহিষ খায়। হ্যাঁ, তো কেমন খায় এটা একটু দেখতে চাই। হ্যাঁ খাইছে? এমনি সকালে যে একটা ভাঙিয়ে গেছিল না, হ্যাঁ এটার পরে সামনে দিছে না, মহিষি খেয়ালেছে এই খার এই মনে করেন আঙ্গুর এখন 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 দেখাবো, চলেন আসেন আসেন। এই মহিষ কি সফেদা খায়? সবেদা খায় শিওর? শিওর। আপনি দেখেন দেখি কেমন খায়, কোনটারে দিব? মহিষ কিন্তু সফেদা খায়, খা দেখি খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই খাইতেছে। না না খাই নাই, ধরা পড়েছে ধরা পড়েছে। করে নাই আ করবি না কি রে। হ্যাঁ অ্যাকচুয়ালি কি সবাই সবার সামনে খায় না, লজ্জাবতী কিছু মহিষ না, আছে। লজ্জাবতী না। আমাদের এই মহিষটি লজ্জাবতী মহিষ ভাই। সফেদা না, এখানে মানে তরমুজ খাবে। আমরা এ ভাই ভাই আর ক্ষতি করে লাভ নাই। তরমুজ খাওয়াই নাকি? ইনশাআল্লাহ তরমুজ খাইব, আর যদি না খায় পুরো তরমুজ এরকম 4টা ফ্রি দেব। এখানে বড়ই খাওয়াই আগে, কম দামেটা খাওয়াই নাকি? গরুই তো খায় না, খায় না? তরমুজ এই মহিষে খাইব খাবে? ইনশাআল্লাহ। মহিষও খাইব, গরুতেও খাইব, দুইটাও খাবে এরপরে পরে খাইব মানুষে মানুষে। ইনশাআল্লাহ। আচ্ছা। এখানে কাটতে আসি। আগে গরু ওই মহিষকে না দিয়ে আমার দেন, দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। একটু হাততালি দেন ভাই সবাই একটু। আল্লাহু আকবার। হ্যাঁ এই যে দেখেন পিস করা মহিষ, আমি নিজেই খাওয়ামু ইনশাআল্লাহ। পিস করা মহিষ না, পিস করা ভাই তরমুজ। দেখা যাক তরমুজ কেমন খাওয়ায়। চাই তরমুজ মহিষে, এদিকে আসেন। আর যদি মানুষ না খায় তরমুজ মহিষে খাইব, গরুরে খাওয়ামু। গরু খাওয়া দেখে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেন খাও। আপনার তরমুজ খাইবো না। খাইব খাইব না। আরে ভাই খাইব। নাই নাই, তরমুজে ভেজাল আছে। তরমুজে ভেজাল আছে। তরমুজে ফরমালিন আছে। ভাই খাইব এই ভেজাল খারান। আছে। আরে এমনি না খাইব তরমুজে ভেজাল আছে, ফরমালিন আছে। খাইব। আচ্ছা গরুর সামনে যাই। আচ্ছা মহিষ ফেল, এবার দেখা যাক গরুকে খাওয়াইতে পারে কিনা তরমুজ। কেমন তরমুজ? হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়ান খাও। আরে খাইব। না কই খায় না তো। ভাই আপনার তরমুজে ফরমালিন আছে, আপনার তরমুজ ভালো না। ধরা খাইছে। ধরা খাইছে, তরমুজ ভালো না। তরমুজ ভাই আপনার ফরমালিন আছে, তরমুজ খায় না। আসেন ভাই, ভাই। আমি তো তরমুজ নিতে চাইছিলাম। তো আপনার তরমুজ তো গরুও খাচ্ছে না, মহিষও খাচ্ছে না, তো মানুষ কেমনে খাবে বলেন মানুষ তো? ইনশাআল্লাহ ঠিকই খাইব। খাবে? খাইব। চলেন একটা তরমুজ নেই, কত করে রাখবেন? আসেন। চলেন আসেন দর্শক, দেখা যাক মানুষ খায় কিনা। এবার দেখবো, আজকে শুধু গোস্ত না, আজকে তরমুজও খাবো। ভাই এবার আমি একটু টেস্ট করে দেখি, সামান্য একটু দিবেন, এইটুকু পিস সামান্য। হ্যাঁ হয়েছে হয়েছে, ওইটুকুই। দেখা যাক, দেখি একটু এবার মানুষ খেয়ে দেখুক, মানুষ খেয়ে আর কি বলবে। বিসমিল্লাহ। কি ভাই টেস্ট আছে মজা? কি রে? না ভাই, টেস্ট আছে কিন্তু ভাই খান আপনি একটু। এই খারেন, শুধু আপনি বললেই মন, আরেকজন খাওয়ামু। ভাই খান, ভাই খান। ভাই খান। ভাই লন না। আরে ভাই খান না। ওই লোক, এই লন ভাই খান। এই ভাই একটু দেন, আরে ভাই খান, মিষ্টি কিনা ভাই খান। হ্যাঁ দেন একটু। এই লন ধরেন ভাই খান, মিষ্টি কিনা কোন? ভাই কি মিষ্টি? আলহামদুলিল্লাহ একটু মিষ্টি। হ্যাঁ ঠিক আছে। না ভালো লাগছে ভাই, এই শীতকালের তরমুজ কিন্তু খুব মিষ্টি। ভাই এখানে জিগান খান মিষ্টি। মিষ্টি ভাই, কারেন্ট লন খান খান। এই ভাই লন। এই ভাই কাট, লন কাট, খাই কাট। দেন ভাই, এদিকে খান ভাই। ওকে ওকে। খান মিষ্টি কিনা খান খান। আজকে বাহ, এই লন খান। বাহ বাহ, মিষ্টি কিনা? গরুতে ভাই মিষ্টি জিনিস কম খায়, ধান খাইলে খায় নাই।
বুঝতে পারছেন ভাই গরুতে মিষ্টি জিনিস কম খায় ঝাল খায় লেগে এটা খায় নাই তো মানুষ ঠিকই খাইবো এই যে পিছিয়ে যাচ্ছি ভাই এই যে খান আচ্ছা ঠিক আছে মোশাররফ ভাই কত করে কেজি রাখবেন বলেন 100 টাকা কেজি বেশি ভাই কমায় কত আচ্ছা 10 টাকা এরকম 90 দেন আমার একটা পাক্কা দেখে দেন একেবারে আগে বেচা কেনা হবে টাকা বাংলার কথা কইলে ঠিক আছে 80 টাকা আর কোনো কথা নাই ফাইনাল কথা কই আচ্ছা ঠিক আছে 80 টাকা জান 80 টাকা। 80 টাকা 80 টাকা এই যে। এবার এটা অরিজিনাল তরমুজ নাকি চায়না থেকে প্লাস্টিক সুনামগঞ্জের তরমুজ হ্যাঁ খেতেও যেরকম মিষ্টি একেবারে বেলো বেলো আচ্ছা দেন আমারে কোনটা দিবেন দেন এই যে এটা দিন আপনি এটা দিবেন এটা দেন আঁকা বাঁকা উঠান উপরে সাদা ভিতরে লাল খায়া মারবেন ফাল ওটা কয় কেজি দেখেন মাপ দেন দেখা যাক একটা তরমুজ নিয়ে নেই 558 টাকা আইছে কয় টাকা দিচ্ছি তাহলে 550 নাকি 550 টাকা 550 দেন ওকে সুন্দর একটা তরমুজ ভালো হবে তো ইনশাআল্লাহ বাহ দর্শক যেমন গোস্ত তিহারির জন্য তেমন কিন্তু আজকে তরমুজ দিলাম শেষ করি জনগণ ভালো হয়েছে তো ইনশাআল্লাহ ভবিষ্যতে তরমুজ মার্কায় নির্বাচন করব মার্কা কি তরমুজ মার্কা কি তরমুজ